বাংলাদেশ খেলাফত মজলিস 15টি, খেলাফত মজলিস 7টি, এলডিপি 7টি, এবিপিকে দেওয়া হয়েছে 30টি আসন। জামাতের সঙ্গে আমাদের 30টা আসন কনফার্ম হয়েছে এবং এই আসনটা আরো বাড়তে পারে। এবং ইসলামী ঘরানা দলগুলো এক বাক্সে ভোট টানতে বেশ আগে থেকে এক একটা, সেজন্য গঠন করা হয় 8 দলীয় জোট। জোটবদ্ধ লড়াই নাকি একক শক্তি প্রদর্শন এমন তোলা চলে। শেষ পর্যন্ত জামাত নেতৃত্বাধীন জোটে সামিল হয় এনসিপি, সবশেষ যুক্ত হয় এবি পার্টি। শেষ পর্যন্ত 11 দলে চূড়ান্ত হয় জোট, কিন্তু বাকি রয়ে যায় আসন সমঝোতা। বিশেষ করে জোটে এনসিপি যুক্ত হওয়ায় পাল্টে যায় আসন বন্টনের প্রাথমিক রূপরেখা। সে আলোচনা এখনো চলছে। তবে খসড়া তালিকায় 190টি আসন নিজের জন্য রেখেছে জামায়াত ইসলামী। এনসিপিকে দেওয়া হয়েছে 30টি আসন। জামাতের সঙ্গে আমাদের 30টা আসন কনফার্ম হয়েছে এবং এই আসনটা আরো বাড়তে পারে। এবং ওই 30টা আসনে আমাদের প্রার্থী মোটামুটি কনফার্ম। নির্বাচনের জন্য আমাদের প্রার্থীরা প্রস্তুত। শীঘ্রই আজকালকের মধ্যে ঘোষণা আসতে পারে। বাকি 80টি আসনের বড় অংশীদার চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের জন্য বরাদ্দ 40টি আসন, যদিও তাদের দাবি আরো বেশি। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস 15টি, খেলাফত মজলিস 7টি, এলডিপি 7টি, এবি পার্টি 3টি এবং বিডিপি পাবে 2টি আসন, যদিও এনসিপি ছাড়া কারোর সাথেই আলোচনা চূড়ান্ত হয়নি জামায়াতের। এনসিপি 30টি যেটা এটা সঠিক এটা ফাইনাল হয়ে গেছে, আর প্রতিগুলো আলোচনা চলছে কাছাকাছি। জোটের বাকি শরিকদের আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার আগে শেষ সময় এসে যোগ দেওয়া এনসিপিকে 30টি আসন দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ ইসলামী আন্দোলন। তারা বলছে এই বন্দোবস্ত জোটের শরিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। নাহিদুল ইসলাম বলেছে যে আমি জামাতের সাথে জোট করি নাই, আমরা 8 দলের সাথে নির্বাচনী সমঝোতা করেছি। এটা কিন্তু উনি বলেছে। তা ওনাকে যদি আসন দিতে হয় 8 দল সম্মিলিতভাবে তোকে আসন দেবে। সে তো একক কোনো দল দিতে পারবে না। একক যে দল দিয়ে থাকে তারা, আমি মনে করি 8 দলীয় নির্বাচনী সমঝোতার সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে। আসন ভাগাভাগির এই জটিল সমীকরণ সমাধান করে 11 দলকে পারবে একই ছাতার নিচে দাঁড়াতে, নাকি ভোটের আগেই চির ধরবে সমঝোতায়, সেটি এখন বড় প্রশ্ন। রাজু আহমেদ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।